यहाँ पे मच्छर बहुत है। खिड़की बंद रखो। तो ये व्यू कैसे देखूंगा? तो फिर खुला रखो। मलेरिया हो गया तो? मलेरिया के मच्छर सिर्फ रात को काटते हैं। दिन में क्या करूँ? मार दो। কেমন জমলো সিদ্ধার্থ ও জাহ্নবীর রোমান্টিক জুটি? পরম সুন্দরী বক্স অফিসে কেমন সাড়া ফেললো? কত টাকা আয় করলো মাত্র 5 দিনে? দর্শকরা মুভিটি দেখে কেমন রিভিউ দিচ্ছে সবটা জানবো এই ভিডিওতে। প্রথমেই আসি সিনেমাটির ভালো দিক ও কিছু খারাপ দিক নিয়ে। কেরালার প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ পরিবেশকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। পরিবার সহ দেখার মতো ক্লিন রোমান্টিক কমেডি, কোনো অশ্লীলতা বা বাড়াবাড়ি নেই। সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের জুটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। গানগুলো রঙিন ও গল্পের সঙ্গে মানানসই, যা সিনেমার হালকা আবহকে আরো উপভোগ্য করেছে। অনেক দর্শক বলেছেন দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে বসে দেখা যায় এমন একটি হিন্দি সিনেমা এটি। नहीं देखी मलयालम में डब हुई थी। খারাপ দিক বলতে গেলে গল্পে নতুনত্ব কম, বেশিরভাগ টুইস্ট দর্শক আগে থেকেই জানতে পেরে গেছিল। কয়েকজন সমালোচকের মতে চরিত্রগুলি গভীরতা পায়নি, বিশেষ করে সহ অভিনেতাদের রোল তেমন গুরুত্ব পায়নি। তামিলনাড়ু তামিল রজনীকান্ত, আন্ধ্রা তেলুগু আল্লু অর্জুন, কর্ণাটকা জাহ্নবীর ডায়লগ ডেলিভারি ও ভাষার টান অনেকের কাছে অস্বস্তিকর লেগেছে। মাঝে মধ্যে কাহিনী ঢিলেঢালা হয়ে যায়। ক্লাইম্যাক্সও যথেষ্ট শক্তিশালী নয় বলে মনে করেছেন অনেকেই। কিছু মিডিয়া যেমন ইন্ডিয়া এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস এটিকে গভীরতা বা স্মরণীয়তা ছাড়া সাধারণ বলিউডি রোমকম আখ্যা দিয়েছে। মোট কথা পরম সুন্দরী মূলত হালকা মেজাজে দেখা যায় এমন একটি সিনেমা। ভিজুয়াল, সঙ্গীত আর তারকাদের কেমিস্ট্রি আসল শক্তি, তবে গল্প ও চরিত্রের গভীরতার অভাব এটিকে মাঝারি মানের করে দিয়েছে। किस लड़की को कैसे पसंद है सब पता ना? क्यों तुम फंस रही हो? যাই হোক, এবার দেখা যাক সিনেমাটি 5 দিনে কত টাকা কালেকশন করলো। 29 আগস্ট শুক্রবার রিলিজ হয়েছে পরম সুন্দরী। প্রথম দিনে প্রায় 7.5 কোটি টাকা আয় করে ছবিটি। দ্বিতীয় দিন প্রায় 9.5 কোটি, তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় হয় 10 কোটি 25 লাখ টাকা এবং চতুর্থ ও পঞ্চম দিন মিলিয়ে প্রায় 7 কোটি টাকা আয় করে এই ছবিটি। ছবিটির বাজেট ছিল মাত্র 60 কোটি টাকা, যেখানে 5 দিনে ছবিটি কালেকশন করেছে 33 কোটি টাকা। পরম সুন্দরী সিনেমাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।